সেপ্টেম্বর ২০২৪ আহমেদাবাদ রেলওয়ে স্টেশনের সিসিটিভি ক্যামেরায় একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পুলিশের সন্দেহ ছিল সেই লোকটা ট্রেন থেকে একটা ল্যাপটপ চুরি করেছে, কিন্তু পুলিশ জানতো না যে লোকটাকে তারা সামান্য একটা চোর মনে করছে সে আসলে এমন এক মারাত্মক অপরাধী যার অপরাধের ব্যাপারে এই ঘটনার আগে কেউ কিছুই জানতো না। এই ঘটনা শুরু হয় বন্দে ভারত ট্রেন থেকে, যখন একজন যাত্রী ট্রেন থেকে তার ল্যাপটপ চুরি হয়ে যাওয়ার রিপোর্ট পুলিশকে জানায়। বন্দে ভারতের মতো একটা ট্রেন থেকে কারোর জিনিস চুরি করে নেওয়া এত সহজ নয়, কারণ এই ট্রেনে চতুর্দিকে ফিশ আই ক্যামেরা লাগানো আছে, যা ট্রেনের প্রতিটা গতিবিধির ওপরে নজর রাখে। আর এছাড়া এই ট্রেনে অন্যান্য ট্রেনের মতো এত বেশি ভিড়ও হয় না, কারণ এই ট্রেনে শুধু তাদেরই ওঠার অনুমতি থাকে যাদের সিট রিজার্ভ থাকে। আর সেই কারণেই ট্রেন থেকে ল্যাপটপ চুরি যাওয়ার রিপোর্ট পেয়ে ওয়েস্টার্ন রেলওয়ে পুলিশ ট্রেনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। এই মামলার তদন্ত করছিলেন ওয়েস্টার্ন রেলওয়ে পুলিশের এসপি বলরাম মিনা। যেই সিট থেকে ল্যাপটপ চুরি গেছিল, সিসিটিভি ফুটেজে সেই সিটের আশেপাশে ঘোরাঘুরি করতে একজন ৩০-৩৫ বছরের যুবককে দেখা যায়। সিসিটিভির মাধ্যমেই পুলিশ এইটাও খুঁজে বের করতে সফল হয় যে সেই যুবক কোন সিটে বসেছিল। এবার পুলিশ সেই সিট নম্বরটা রিজার্ভেশন লিস্টের সাথে মিলিয়ে দেখে, আর জানা যায় সেই যুবকের নাম হর্ষিত চৌধুরী। সিসিটিভি ক্যামেরায় পুলিশ হর্ষিতকে হাতে দুটো স্যুটকেস নিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে যেতে দেখে। যেহেতু হর্ষিত নিজের টিকিট বুক করার জন্যে নিজের আধার কার্ড ব্যবহার করেছিল, তাই পুলিশ খুব সহজেই তার বাড়ির ঠিকানা আর ফোন নম্বর খুঁজে বের করতে সফল হয়। এবার পুলিশ হর্ষিত চৌধুরীকে ফোন করে ব্যাপারটা জানতে চায়, কিন্তু তার উত্তর শুনে পুলিশও অবাক হয়ে যায়। হর্ষিত জানায় কারোর একটা ল্যাপটপ ভুল করে তার ব্যাগে চলে এসেছে, তাই সে নিজেই সেই ল্যাপটপ ফেরত দিতে থানায় আসছে। কিন্তু সে যদি ভুল করেই ল্যাপটপটা নিয়ে গিয়ে থাকতো, তাহলে সে আগেই ল্যাপটপটা ফেরত দেওয়ার চেষ্টা করত, পুলিশের ফোন করার অপেক্ষা করত না। আর সেই কারণেই হর্ষিত যখন ল্যাপটপটা ফেরত দিতে থানায় আসে, পুলিশ তাকে সাধারণ কিছু প্রশ্ন করে, কিন্তু তাতে হর্ষিত জানায় এই ল্যাপটপটা সে ভুল করে নিয়ে গেছিল, আর সে নিজের ভুল স্বীকারও করেছিল, তাই তাকে জিজ্ঞাসাবাদ করার কোনো মানেই হয় না। সে হঠাৎ করে রেগে ওঠে আর মেজাজ দেখিয়ে নিজের পরিচয় পুলিশকে জানায়। সে চিৎকার করে বলে যাকে পুলিশ চোরের বদনাম দেওয়ার চেষ্টা করছে সে আসলে ইন্ডিয়ান আর্মির একজন অফিসার, আর তার পুরো নাম মেজর হর্ষিত চৌধুরী। তার এই কথা শুনে পুলিশও চমকে ওঠে, কারণ ইন্ডিয়াতে আর্মির লোকেদের খুব সম্মানের চোখে দেখা হয়, আর মেজর হর্ষিত তো নিজের ভুল স্বীকারও করেছিল, এমনকি সে ল্যাপটপটা ফেরত দিতেও নিজেই এসেছিল। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা বা আটকে রাখা পুলিশের জন্যে মাথা ব্যথার কারণ হয়ে উঠত। কিন্তু তাও এসপি বলরাম মিনা মেজর হর্ষিতের পরিচয় জেনে আর তার কড়া মেজাজ দেখেও একটুও দমে না। তিনি জানতেন কারোর ল্যাপটপ ভুল করে কারোর ব্যাগে ঢুকে যেতে পারে না, আর যদি কেউ সত্যি ভুল করেই থাকে তাহলে সে এত মেজাজ কখনোই দেখাবে না। তাই বলরাম মিনা মেজর হর্ষিতকে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করে। বলরাম মিনা হর্ষিতকে আহমেদাবাদে আসার কারণ জিজ্ঞাসা করে। তাতে হর্ষিত জানায় সে আর্মি থেকে ছুটি নিয়ে এখানে নিজের বিয়ের জন্যে মেয়ে দেখতে এসেছে। এসপি বলরাম মিনা তাকে আর্মির লিভ অর্ডার দেখাতে বলে। হর্ষিত জানায় সে লিভ অর্ডারটা ভুল করে বাড়িতেই রেখে এসেছে। তাতে বলরাম মিনার সন্দেহ আরও বেড়ে যায়। সে হর্ষিতকে নিজের আর্মির আইডি কার্ড দেখাতে বলে। হর্ষিত নিজের আধার কার্ড আর আর্মির আইডি কার্ড এসপি মিনার হাতে তুলে দেয়।
এবার বলরাম মিনা একদিকে হর্ষিতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যায়, আর অন্যদিকে সে ইন্ডিয়ান আর্মির সাথে যোগাযোগ করে মেজর হর্ষিত চৌধুরীর আইডি ক্রস ভেরিফিকেশনের জন্যে পাঠিয়ে দেয়। কিন্তু আর্মি হেডকোয়ার্টার যখন তাদের রেকর্ড চেক করে, তারা দেখে মেজর হর্ষিত চৌধুরী বলে কেউ ইন্ডিয়ান আর্মিতে নেই। এসপি বলরাম মিনার সন্দেহ একদম ঠিক ছিল। কিন্তু এখন এই মামলা শুধু একটা ল্যাপটপ চুরির ছিল না, এবার এই মামলাটা দেশের সুরক্ষার হয়ে দাঁড়িয়েছিল। কারণ কেউ জানে না হর্ষিত চৌধুরী নামের এই লোকটা নকল পরিচয় নিয়ে দেশের কোন কোন সংবেদনশীল জায়গায় ঢুকেছে হবে। সে কি কারণে বা কি উদ্দেশ্য নিয়ে এইসব করেছিল তা জানার জন্যে পুলিশ তাকে এমন যত্ন করে যে বাধ্য হয়ে সে সব কিছু গল গল করে পুলিশকে জানিয়ে দেয়। আর নিজেকে মেজর হর্ষিত চৌধুরী বলে পরিচয় দেওয়া এই মানুষটার আসল পরিচয় সবার সামনে ফুটে ওঠে। এই ভুয়ো মেজর আসলে ছিল আলিগড়ের জামালপুরের শেহবাজ আলী, যে একসময় ইন্ডিয়ান আর্মিতে সিপাহী ছিল, আর তার প্রথম পোস্টিং হয়েছিল দিল্লিতে। পরের পোস্টিংয়ে সে যায় জম্মু কাশ্মীরে, আর সেখান থেকে তাকে পাঠানো হয় শিলিগুড়িতে। শেহবাজ আলীর সার্ভিস রেকর্ড খুব খারাপ ছিল, তাই বারবার আর্মির নিয়ম উল্লঙ্ঘন করার কারণে তাকে জুন 2023 সালে আর্মির থেকে বের করে দেওয়া হয়। শেহবাজের বাবা মুস্তাক খানও আর্মির থেকে রিটায়ার হয়েছিলেন, আর শেহবাজের ভাই ইন্ডিয়ান এয়ারফোর্সে কর্মরত ছিল। শেহবাজ আলীকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ জানতে পারে শেহবাজ আসলে বিবাহিত, আর তার দুটো বাচ্চাও আছে। কিন্তু সে তো জানিয়েছিল সে আহমেদাবাদে নিজের বিয়ের জন্যে মেয়ে দেখতে এসেছে। তাহলে তার আহমেদাবাদে আসার আসল কারণ কি হতে পারে? এই সব কিছু জানার জন্যেই এবার ওয়েস্টার্ন রেলওয়ের পুলিশের সাথে আহমেদাবাদ পুলিশও শেহবাজ আলীকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে, আর এক এক করে কিছু অবাক করে দেওয়ার মতো তথ্য সামনে উঠে আসে। পুলিশ জানতে চাইছিল সে মেজর হর্ষিত চৌধুরীর ভুয়ো পরিচয় নিয়ে কেন ঘুরছিল, সে কি কারণে আহমেদাবাদ এসেছিল, আর এই হর্ষিত চৌধুরী নামের সত্যি কোনো লোক আছে কি না। এবার শেহবাজকে জিজ্ঞাসাবাদের জন্যে আহমেদাবাদ পুলিশ স্টেশনে আনা হয়, যেখানে পুলিশ প্রথমেই তার মোবাইল ফোন নিজের হেফাজতে নেয়। শেহবাজ এই ভুয়ো পরিচয় কোথায় কোথায় ব্যবহার করেছিল তা জানার জন্যে পুলিশ তার আধার কার্ড আর ভুয়ো আইডি কার্ড নিয়ে তদন্তয় লেগে পড়ে। এদিকে শেহবাজের যেই মোবাইল ফোন পুলিশ নিজের হেফাজতে নিয়েছিল, সেই ফোনে বারবার একটা নম্বর থেকে ফোন আসছিল। যখন পুলিশ সেই ফোনটা রিসিভ করে, এই পুরো মামলায় আরেকটা নতুন দিশা জুড়ে যায়। ফোনের ওপাশে ছিল একজন মহিলা, যে মেজর হর্ষিত চৌধুরীকে নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছিল। পুলিশ তাকে জানায় যে লোকটাকে সে মেজর হর্ষিত চৌধুরী বলে জানাচ্ছে, সে আসলে কোনো মেজর নয়, আর তার নামও হর্ষিত চৌধুরী নয়। তার আসল নাম শেহবাজ আলী, আর সে একটা ল্যাপটপ চুরির মামলায় আহমেদাবাদ পুলিশের হাতে ধরা পড়েছে। এবার পুলিশ সেই মহিলার কাছে জানার চেষ্টা করে তার পরিচয় শেহবাজের সাথে কিভাবে হয়েছিল। তাতে মহিলা জানায় প্রায় 2 বছর আগে shaadi.com নামের একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে তার পরিচয় শেহবাজের সাথে হয়, যেখানে সে নিজের নাম মেজর হর্ষিত চৌধুরী বলেই জানিয়েছিল। আস্তে আস্তে তাদের পরিচয় হয়। শেহবাজ তাকে জানিয়েছিল সে ইন্ডিয়ান আর্মিতে মেজর র্যাঙ্কে কর্মরত আছে, আর তার নাম হর্ষিত চৌধুরী। এরপর দুজনের বিয়ে ঠিক হয়, আর 1.5 বছর আগে তারা বিয়ে করে। সে এইটাও জানত না যে শেহবাজ আগের থেকেই বিবাহিত। বিয়ের পর শেহবাজ আলিগড়ে একটা ভাড়া বাড়ি ঠিক করে তার সাথে থাকা শুরু করে। কিছুদিন পরপরই শেহবাজ ছুটি শেষ হয়ে যাওয়ার কথা বলে তাকে একা ছেড়ে কোথাও চলে যেত, আর মাঝে মাঝে কয়েকদিনের জন্যে আবার বাড়ি ফিরত।
যে কয়েকদিন শাহবাজ বাড়িতে থাকত তার জীবন নরকে পরিণত হতো। শাহবাজ তাকে আনন্যাচুরাল সেক্স করতে বাধ্য করত, আর সে বারণ করলেই তাকে অমানবিকভাবে মারধর করত। পুলিশের থেকে মেজর হর্ষিত চৌধুরীর সত্যতা জেনে সেই মহিলা আলিগড়ের বান্না দেবী পুলিশ স্টেশনে গিয়ে শাহবাজের বিরুদ্ধে রিপোর্ট করে। এদিকে সেই মহিলার বয়ান শুনে আহমেদাবাদ পুলিশের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তারা .com ওয়েবসাইটে গিয়ে মেজর হর্ষিত চৌধুরীর প্রোফাইল খতিয়ে দেখে, আর .com এর হেড অফিস থেকে এই প্রোফাইলের গোটা ইতিহাস বের করে আনে। আর সেই ইতিহাস দেখে পুলিশও চমকে ওঠে, কারণ শাহবাজের জন্যে .com কোনো ম্যাট্রিমোনিয়াল সাইট ছিল না, সেটা ছিল তার শিকারের জায়গা। .com-এ তার প্রোফাইল 2020 থেকে অ্যাক্টিভ ছিল। সেই প্রোফাইলেই আর্মির ইউনিফর্মে তার প্রচুর ছবি দেওয়া ছিল। প্রোফাইলে তার নাম লেখা ছিল মেজর হর্ষিত চৌধুরী, যেখানে সে নিজেকে অবিবাহিত জানিয়েছিল। তার প্রোফাইল দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল সে কিভাবে নিজের শিকার খুঁজে বের করত। 2020 থেকে সেপ্টেম্বর 2024-এর মধ্যে সে 128টা মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, যার মধ্যে প্রায় 40টা মেয়ের সাথে তার প্রায় কথা হতো, আর প্রায় 25টা মেয়ের সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক ছিল। এছাড়া তার মোবাইলেও দেশের আলাদা আলাদা শহরের প্রায় 25টা মেয়ের ছবি পাওয়া যায়। শাহবাজ নিজের আসল পরিচয় গোপন রেখে একটা আর্মি অফিসার হয়ে তাদের সাথে দেখা করত, আর বিয়ের প্রস্তাব দিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করত, আর তারপর তাদের ছেড়ে সে আবার নিজের নতুন শিকার খুঁজে বের করত। আর শুধু তাই নয়, নানান অজুহাত দেখিয়ে সে মেয়েগুলোর থেকে অনেক টাকাও আদায় করত। তাই সে এই ধরনের মেয়েদেরই টার্গেট করেছিল যারা চাকরি করত। সে নিজের ভুয়া আধার কার্ড দিয়ে আলিগড়ে একটা ব্যাংক অ্যাকাউন্টও খুলেছিল, যেখানে সে এই মেয়েদের থেকে নেওয়া টাকাগুলো জমা করত। তার অ্যাকাউন্ট ডিটেল দেখে পুলিশ জানতে পারে সে একজনের থেকে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা অবধি নিয়েছিল। শাহবাজের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল আর .com-এর প্রোফাইল দেখে পুলিশ জানতে পারে শাহবাজ যেই মেয়েগুলোকে নিজের শিকার বানিয়েছিল তাদের মধ্যে 95% মেয়ে হিন্দু ছিল, আর বাকি 5% ছিল মুসলিম। মুসলিম মেয়েদের ফাঁসানোর জন্যে সে নিজের আসল নামটাই ব্যবহার করেছিল। পুলিশ হর্ষিত যাদব নামের সেই লোকটাকেও খুঁজে বের করে যার আধার কার্ড জাল করে শাহবাজ এই কুকীর্তিগুলো করেছিল। শাহবাজ কোনোভাবে হর্ষিত যাদবের আধার কার্ডের ছবি তুলে নেয়, আর পরে সেই আধার কার্ডের নাম পাল্টে হর্ষিত চৌধুরী করে ব্যবহার করা শুরু করে। পুলিশ এখন অবধি মাত্র 2 জন এমন মেয়েকে খুঁজে বের করতে সফল হয়েছে যাদের শাহবাজ মানসিক, শারীরিক আর আর্থিকভাবে উৎপীড়ন করেছিল। পুলিশ এখনও এমন সব মেয়েদের এগিয়ে আসতে বলছে যাদের শাহবাজ ঠকিয়েছিল, কিন্তু সমাজের ভয় অনেকেই এগিয়ে আসতে রাজি হয়নি। এই ভিডিওর মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করব যে এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে রিপোর্ট লেখাবেন, যাতে এই শাহবাজের মতন লোকেদের দ্রুত চিহ্নিত করা যায়। শাহবাজ এখন আহমেদাবাদ জেলে আছে, আর পুলিশের 5টা আলাদা আলাদা টিম গোটা দেশের বিভিন্ন শহরগুলোতে শাহবাজের করা অপরাধের প্রমাণ খুঁজে চলেছে। পুলিশ জানিয়েছে এই ধরনের অপরাধ করার সত্ত্বেও শাহবাজের কোনো অনুতাপ নেই। সে যেভাবে কনফিডেন্সের সাথে মিথ্যে বলে তা দেখেই বোঝা যায় সে কতটা পাকা ক্রিমিনাল। বন্ধুরা, মনে রাখবেন, ইন্টারনেটে শাহবাজের মতো এমন অনেক লোক আছে যারা অনলাইন শিকার করার জন্যে নিজের জাল বিছিয়ে রেখেছে। এরা কোনো জাতি, কোনো ধর্ম কিছুই মানে না। তাই আপনি ছেলে বা মেয়ে যাই হন না কেন,
ইন্টারনেটে কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন আর অন্যদের সাথে অবশ্যই আলোচনা করবেন। আজকের ভিডিওটা শেষ করার আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শাহবাজের মতো লোকেদের কী শাস্তি হওয়া উচিত। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই। নমস্কার।